চলুন আজ আমরা সেই সব অদৃশ্য দেয়াল ভাঙার রহস্যটা একটু বোঝার চেষ্টা করি, যা আসলে আমরা নিজেরাই নিজেদের চারপাশে তৈরি করে ফেলি। আর এর চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে আমাদের নিজেদের মনের ভেতরেই, মানে আমাদের মনটা ঠিক কিভাবে কাজ করে সেটা বুঝতে পারার মধ্যে। তো এই যাত্রার জন্য প্রস্তুত তো? এই অনুভূতিটা কি খুব পরিচিত লাগে, যে ভেতরে ভেতরে আমরা সবাই জানি আমাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে, স্বপ্নগুলো মোটেই মিথ্যে নয়, কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাদের পেছন থেকে টেনে ধরে আছে। সেই একই পুরনো সন্দেহ, একই ভয়, আর দিন শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে হয়, আসলে কি আমি পারবো? আচ্ছা, কি হবে যদি বলি এই আটকে থাকা সমস্যাটা আসলে আমাদের ভাগ্য বা পরিস্থিতির উপর নির্ভর করে না? কি হবে যদি আসল কারণটা লুকিয়ে থাকে আমাদের মস্তিষ্কের ভেতরের এক ধরনের প্রোগ্রামিংয়ে? ভাবুন তো, এমন একটা প্রোগ্রাম যেটা সফল হওয়ার চেয়েও নিরাপত্তাকে অনেক বেশি গুরুত্ব দেয়, আর তাই উন্নতির বদলে সবসময় আরামের জায়গাটাকেই বেছে নেয়। তো সবার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের মস্তিষ্ক কিন্তু প্রকৃতিগতভাবেই আরাম আর নিরাপত্তা খোঁজার জন্য তৈরি। এটা ঝুঁকি এড়িয়ে চলতে চায়, আর ঠিক এই কারণে আমরা অনেক সময় পরিবর্তন করতে গিয়েও একই জায়গাতে আটকে থাকি। সেই ছোটবেলা থেকেই আমাদের চারপাশের পরিবেশ থেকে আমাদের অবচেতন মন এই সেফটি প্রোগ্রাম বা নিরাপত্তা প্রোগ্রামটা শুষে নিতে থাকে। আমাদের শেখানো হয় কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে নিজেকে প্রসারিত করতে হয়। তা নয়, আমাদের শেখানো হয় সাবধানে চলতে, খুব বড় স্বপ্ন না দেখতে। কারণটা খুব সহজ, সেই ছোটবেলায় আমাদের মস্তিষ্কের কাছে জেতার থেকে নিরাপত্তাই ছিল অনেক বেশি জরুরি। কিন্তু এখানে সবচেয়ে বড় সুখবরটা কি জানেন? সুখবরটা হলো আমাদের পরিচয় বা আমাদের মস্তিষ্ক কোনোটাই কিন্তু পাথরের মতো স্থায়ী নয়। এগুলো পরিবর্তন করা সম্ভব, নতুন করে গড়ে তোলাও সম্ভব। আমাদের মস্তিষ্ককে একটা জীবন্ত সিস্টেম হিসেবে ভাবা যেতে পারে। আমরা যতবার কোনো একটা নির্দিষ্ট উপায় চিন্তা করি বা কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাই, ততবারই কিন্তু এর ভেতরে স্নায়বিক সংযোগগুলো আরও বেশি শক্তিশালী হতে থাকে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো আমরা আসলে আটকে নেই, আমরা শুধু একটা নির্দিষ্ট চিন্তার ধারায় অভ্যস্ত হয়ে পড়েছি। এই যা দেখুন, আমি তো এমনই। এই কথাটা আসলে একটা দীর্ঘদিনের অভ্যাস ছাড়া আর কিছুই না। কেউ আসলে ব্যর্থ মানুষ হিসেবে জন্মায় না, হয়তো শুধু ব্যর্থতার গল্পটা এতবার নিজের মনে বা অন্যের কাছে শুনেছে যে সেটাকেই একসময় সত্যি বলে ধরে নিয়েছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, যদি নিজেকে বদলানো সম্ভবই হয়, তবে বেশিরভাগ মানুষ কেন বদলাতে পারে না? এর কারণ হল তারা শুধু তাদের অভ্যাসের সঙ্গে লড়াই করে না, তারা লড়াই করে নিজেদের পরিচয়ের সঙ্গে। আর এটাই হলো সেই মূল মনস্তাত্ত্বিক বাধা। যখন কোনো একটা দুর্বলতা আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়, তখন আমাদের মস্তিষ্ক ঠিক যেন একজন ব্যক্তিগত দেহরক্ষীর মতো কাজ করা শুরু করে। সে তখন সেই পরিচয়টাকে রক্ষা করার জন্য মরিয়া হয়ে ওঠে আর পরিবর্তনের যে কোনো চেষ্টাকেই প্রতিহত করতে শুরু করে। এটা একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী উদাহরণ। যে মুহূর্তে কেউ বলে আমি ঠিক ধারাবাহিক নই বা আমার মধ্যে আত্মবিশ্বাস কম, তখন সে কিন্তু আর শুধু তার কাজের বর্ণনা দিচ্ছে না, সে আসলে নিজের পরিচয়ের একটা ঘোষণা করছে। ফলে সে যখনই পরিবর্তনের চেষ্টা করে, ভেতর থেকে তার মন বলে ওঠে, আরে না, এটা তো তোমার স্বভাবের সঙ্গে যায় না। চলুন এই বিষয়টা বুঝতে রায়হানের গল্পটা শোনা যাক, যেটা এই পরিচয়ের ফাঁদকে খুব স্পষ্টভাবে তুলে ধরবে। রায়হান প্রায়ই খুব উৎসাহ নিয়ে নতুন কিছু শুরু করত, কিন্তু বেশি দিন সেটা ধরে রাখতে পারত না। তার আসল সমস্যাটা কিন্তু অলসতা ছিল না, ছিল নিজের উপর বিশ্বাসের অভাব। সে মনে মনে এটা বিশ্বাস করতে শুরু করেছিল যে আমি কোনো কিছুই শেষ পর্যন্ত ধরে রাখতে পারি না। এই ছোট্ট একটা প্রশ্নই ছিল ওর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। ও সেদিন বুঝতে পারল ওর এই অক্ষমতা কোনো স্থায়ী ভাগ্যলিখন নয়, বরং এটা একটা গল্প যেটা সে প্রতিদিন নিজেকেই শোনাচ্ছিল এবং বিশ্বাস করাচ্ছিল। বেশ, তাহলে এখন প্রশ্ন হলো, এই পুরনো প্রোগ্রাম বা স্ক্রিপ্ট থেকে বেরিয়ে আসার উপায়টা কি? চলুন আমাদের অবচেতন মনকে নতুনভাবে প্রোগ্রাম করার জন্য কিছু একদম বাস্তব আর কার্যকরী কৌশল দেখে নেওয়া যাক। এই 4টি পদক্ষেপ কিন্তু অসাধারণভাবে কার্যকরী। প্রথমত, নিজের সঙ্গে কথা বলার ভাষাটা পাল্টাতে হবে। আমি এটা পারি না বলার বদলে বলা শুরু করুন, আমি এটা করতে শিখছি। দ্বিতীয়ত, নিজের কাছে খুব ছোট ছোট প্রতিজ্ঞা করুন এবং সেগুলো যে কোনো মূল্যে রক্ষা করুন। যেমন ধরুন, প্রতিদিন মাত্র 5 মিনিট বই পড়া। এটা ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি করবে। তৃতীয়ত, যা কিছু মনোযোগ নষ্ট করে সেগুলোকে পরিবেশ থেকে সরিয়ে দিন। আর চতুর্থত, রাতে ঘুমানোর আগে নিজের ছোট ছোট জয়গুলো নিয়ে ভাবুন। এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। অনেকেই আত্মবিশ্বাস আসার জন্য অপেক্ষা করতে থাকে, ভাবে আত্মবিশ্বাস এলেই কাজ শুরু করবে। কিন্তু বাস্তবতা হলো ঠিক তার উল্টো। আমাদের আগে কাজটা শুরু করতে হবে,
আর সেই কাজের মাধ্যমে আত্মবিশ্বাস ধীরে ধীরে তৈরি হতে শুরু করবে। আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ আর মানসিক মহড়াগুলোই কিন্তু ধীরে ধীরে আমাদের নতুন পরিচয়টা তৈরি করে। ব্যাপারটা অনেকটা এমন যেন আমাদের ভবিষ্যৎ সত্তা আমাদের আজকের কথাগুলো শুনছে এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করছে। এর মূল কথাটা হল আমাদের আচরণ আমাদের ভেতরের গভীর আত্মবিশ্বাসেরই একটা প্রতিফলন। যেমন ধরুন, যে নিজেকে মনে মনে অগোছালো বলে বিশ্বাস করে সে হয়তো মাঝে মাঝে ঘর গোছাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আবার পুরনো অভ্যাসে ফিরে যাবেই, কারণ তার মূল পরিচয়টা তো বদলায়নি। এই ভোট দেওয়ার ধারণাটা কিন্তু চমৎকার। প্রতিটি ছোট ছোট শৃঙ্খলাবদ্ধ কাজ, যেমন সকালে ব্যায়াম করা বা কোনো কাজ ফেলে না রাখা, এগুলো সব আপনার নতুন পরিচয়ের পক্ষে একটা করে প্রমাণ বা ভোট হিসেবে কাজ করে। আর যখন আমাদের মস্তিষ্ক যথেষ্ট পরিমাণ এমন প্রমাণ পেয়ে যায়, তখন সে নতুন পরিচয়টাকে সত্যি বলে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই খুঁজে পায় না। তাহলে প্রতিদিনের সিদ্ধান্ত নেওয়ার সময় কোন প্রশ্নটা আমাদের পথ দেখাতে পারে, কোন প্রশ্নটা আমাদের সঠিক পথে চালিত করতে পারে? ব্যাস, এই একটি প্রশ্নই যথেষ্ট। যখনই কোনো দ্বিধায় পড়বেন বা কোনো কাজ করতে আলসেমি লাগবে, নিজেকে শুধু এই প্রশ্নটি করুন। তারপর সেই উত্তর অনুযায়ী যত ছোটই হোক না কেন একটা পদক্ষেপ নিন। আর যখন আমরা আমাদের সেই ভবিষ্যৎ সফল সত্তার কথা ভাবি, তখন কিন্তু আমরা শুধু দিবাস্বপ্ন দেখছি না, আমরা আসলে সক্রিয়ভাবে আমাদের মস্তিষ্ককে একটা নতুন মানচিত্র দিচ্ছি, নতুন করে স্নায়ুবিক পথ তৈরি করছি। এটা একটা ভীষণ শক্তিশালী মানসিক রিহার্সাল। সবশেষে এটাই হলো মূল কথা। অতীতের সংগ্রাম বা ব্যর্থতার কারণ এটা নয় যে আমাদের মধ্যে কোনো ঘাটতি ছিল। আসল কারণটা হলো আমরা হয়তো একটা পুরনো এবং অকার্যকর স্ক্রিপ্টে চলছিলাম। আর সুখবর হলো, আজ থেকে ঠিক এই মুহূর্ত থেকে আমাদের সবার কাছে সেই স্ক্রিপ্টটা নতুন করে লেখার সুযোগ আছে।